শুভ সকাল। আমাদের ব্যাগ ট্যাগ সব রেডি। এবার আমি বেরোবো, সকাল 7:30টার ট্রেন ধরবো। তো বাড়ির থেকে রওনা দিয়ে দিয়েছি, বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছিলাম। ওই দেখুন পেছনে মা আসছে আমাকে ছাড়তে, আমি টোটোতে উঠবো। তো একবারে কপালে দইয়ের ফোঁটা মোটা দিয়ে রেডি। তো ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে আমরা দেবগ্রাম স্টেশন। দেবগ্রাম স্টেশন থেকে 7:30টায় ভাগীরথী প্যাসেঞ্জার ধরবো। ভাগীরথী প্যাসেঞ্জার ধরে আমার বহরমপুর থেকে কলিগগুলো আসছে, তো ওদের সঙ্গে একবারে রওনা দেবো। ওই যে দেখুন দূরে ট্রেন আসছে, ট্রেনে উঠবো। তো একটা এক্সাইটমেন্ট তো কাজ করছেই। যাই হোক, রোদের মুখ দেখে একটু ভালো লাগলো যে একেবারে বৃষ্টি বৃষ্টি সেরকম কোনো ব্যাপার না, রোদের মুখ দেখে বেশ ভালোই লাগলো। তো উঠে পড়লাম ট্রেনে। প্রচণ্ড ভিড় ছিল, গরম ছিল। তো লালগোলা প্যাসেঞ্জার লোকে একটা খুব খারাপ স্বভাব যে যখন লালগোলায় উঠবে তারপরে একবারে শিয়ালদাতে গিয়েই আর কি সিট ছাড়বে। তো এটা খুব খারাপ একটা অভ্যাস। তো যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই যেন এরকম করবেন না, একটু অল্টারনেট করে গেলে সবাই আমরা যেতে পারি। তো অনেক কিছু সামলে আমরা ফাইনালি নেমে পড়লাম আবারও শিয়ালদা স্টেশনে। এবার আমরা সব একটা জায়গায় গুচ্ছ হয়ে আমরা কিছু খেয়ে নেবো, কারণ সকালবেলায় কেউ বাইরে থেকে সেরকম খেয়ে আসেনি। তো আমরা খেয়ে নেব। তো আমরা এখানে শিয়ালদায় রিচ হয়ে গেছি, পৌঁছে গেছি। তো এবার আমরা একটু বাইরে বেরোবো। আমরা খেয়ে হাওড়ার দিকে রওনা দিচ্ছি, কারণ আমরা একটু সবজি ভাতই খেয়ে নিলাম, কারণ পরে কখন কি খাবো না খাবো, তো তখন কী পাবো না পাবো, সেই জন্য আমরা সবজি ভাত খেয়ে আমরা রওনা দিচ্ছি এখন হাওড়া স্টেশনের দিকে। আমরা ওলা করেছিলাম, ওলাতে আমাদের প্রচুর আর কি মানে দেরি করছিল, যার জন্য আমাদের 1টার সময় ট্রেন ছিল। তো যার জন্য আমরা বাসটাই ধরলাম। তাও বাস মোটামুটি 40 মিনিট আগে আমাদেরকে পৌঁছেছে ওখানটা করে। তাও জ্যাম ছিল রাস্তায় প্রচণ্ড। তো চলুন বাদ বাকিটা দেখে নিই। তো হাওড়াতে স্টেশনের কাছে আমরা পৌঁছে গেছি। তো সকালবেলায় হাওড়া ব্রিজ দেখে তো মনটা বেশ ভালোই লাগলো। তো এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি আর কি স্টেশনের মুখের দিকে। আমরা এবার ওখানে যাব, আমাদের কিছু জল টল কেনার আছে। চলে এসেছি হাওড়া স্টেশনে। এবার আর কি আমাদের উপাসনা এক্সপ্রেস আছে। তো আমরা 11টার সময় 11 নম্বর প্ল্যাটফর্ম, 1টার সময় ছাড়বে ট্রেন। তো আমরা এখন 11 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। প্ল্যাটফর্মের কাছেই চলে এসেছি আমরা, জাস্ট এদিক দিয়ে আমরা বেরিয়ে যাব। তারপর আবার আমরা দেখা হচ্ছে আপনাদের যখন ট্রেনে উঠবো, তখন তো অবশ্যই দেখা হবে আপনাদের সঙ্গে। সো চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে, বাই। তো ট্রেনে উঠে পড়েছি, বসেও পড়েছি। এই হচ্ছে আমরা সব বসেছি এখানটা করে। অ্যাকচুয়ালি এসি টিকিট পাইনি সেই মুহূর্তে, করে এসি টিকিট পাইনি বলেই আজকে আমাদের এইভাবে যেতে হচ্ছে। ঠিক আছে, আমাদের আসারটা এসি আছে। তো চলো দেখা হচ্ছে। তো এখন ঘড়ির সময় হচ্ছে প্রায় 1টা। অলরেডি হাওড়া থেকে আমাদের উপাসনা এক্সপ্রেস ছেড়ে দিয়েছে। এবার আর কি বৃষ্টি পড়ছে, কলকাতা থেকে বৃষ্টি মাথায় নিয়ে বেরোলাম। আশা করি হরিদ্বারকেও বৃষ্টি পাবো আমরা, এবং আমরা যা নিউজ আপডেট দেখছি পরবর্তীতে তা তো ওখানে বেশ ভালো জলের লেয়ার মেয়ার সমস্ত কিছু বেরিয়েছে। তো ঠিক আছে, দেখা হবে আপনাদের সঙ্গে। কাছে থাকুন, হয়তো সবসময় কানেক্ট হতে পারবো না, দেখা হবে আপনাদের সঙ্গে। হর হর মহাদেব, জয় কেদার। এখন আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমরা ঝাড়খণ্ডে পৌঁছালাম। তো একটু ঝাড়খণ্ডের বিউটি আর কি আপনাদের সামনে তুলে ধরছি। একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে আনফর্চুনেটলি আমরা হচ্ছে এসি পাইনি। তো আমরা স্লিপারটাও কেটে রেখেছিলাম, যদি এসি না পাই, এসি কনফার্মেশন না হয়, তো আমরা স্লিপারে যাব। তো কী হয়, স্লিপার আর জেনারেল তো বাদ দিন, জেনারেল হতেই পারে। স্লিপারে একটা কী প্রবলেম হয়, যারা ধরুন আসানসোল থেকে উঠবে এবং তারা যে জায়গা আছে আপনার পাটনা যাবে বা ঝাঁঝা যাবে বা এই যে রুটগুলোতে যারা যাবে, তো ওখানে কিছু লোক উঠে পড়ে। কিছু লোক উঠে গিয়ে আপনার রিজার্ভেশন সিটে ওরা জবরদস্তি দখল করে বসবে।
এবং আপনাদের সঙ্গে বহুত বাজে বিহেভ করবে, সেটা আমরাও পেয়েছি। যাক, তখন মোবাইল নেওয়ার মতন মেন্টালিটি ছিল না যে আমরা ভিডিও করব। তো আমি মনে করবো যে আপনারা যে যা ট্রাভেল করুন না কেন, দুদিন পর ট্রাভেল করুন, কিন্তু আপনারা এসিতে ট্রাভেল, স্লিপারে ট্রাভেল করবেন না। কারণ এখানকার টিটি অবস্থা একদম ভালো না, কিচ্ছু বলবে না ওরা এসে পাশ দিয়ে ঘুরে চলে যাবে, কিচ্ছু বলবে না, জাস্ট চেক করবে, কিচ্ছু বলবে না। তো আমি একটা জিনিসই রিকোয়েস্ট করবো যে যারাই ট্রাভেল করছেন তারা অন্তত এসিতে যেন ট্রাভেল, কারণ ওখানে অত জোর কাটাতে পারে না, কারণ খুব হেনস্থা হতে হয়। যারা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল লোকদের প্রচণ্ড হেনস্থা হতে হয়, প্রচণ্ড। এখন হচ্ছে 4:30। তো বাঙালির বিকালবেলা হলে তো একটু চায়ের লোভ লাগেই, তো সঙ্গে লেমন টি, এবং সঙ্গে সবাই আমরা লেমন টি নিয়ে ব্যস্ত। আর আমাদের সাথে এই আঙ্কেল আমাদেরকেও চা খাইয়েছে, তো আঙ্কেলকে একটু চা খাওয়ানোর খাবার দেখছিল, তো একটু কষ্ট বেশি দিচ্ছি চায়ে আর কি। তো বিকেলবেলা এরকম ওয়েদার, তার সঙ্গে লেমন টি, এগুলো মনে হয় যে ট্রেনেই সম্ভব। চলো তোমরা ওর সঙ্গে একদিন মেনে নাও, চলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। হারার মা। দেখুন কিভাবে নর্মাল লোকরা আর কি উঠে বসে আছে আমাদের সিটগুলোতে, হ্যাঁ এরকমভাবে ওঠে ওরা। অনেক রাত হয়েছে, অ্যাকচুয়ালি আমরা আইআরসিটিসি রেল যাত্রা থেকেই খাবারটা অর্ডার দিয়েছিলাম। তো ট্রেন এখনও অবধি, এখন আমরা পাটনা থেকে ট্রেন ছাড়লো, এখন বাজে হচ্ছে তোমার, সো খাবার আসতে না, ট্রেনটা ঢুকতেই পাটনাতে দেরি করেছে, যার জন্য আর প্রচণ্ড খিদে পেয়েছিল। সারাদিন চা আর ইয়ে খেয়ে ভালো লাগছিল না, যার জন্য আর কি আমরা খাওয়া আরম্ভ করে দিয়েছি। তো আমি একটু দেখাবো যে আমরা রেল যাত্রী থেকে একটা থালি 159 টাকা দিয়ে বুক করেছিলাম। আমরা 4 জন আছি, 4 জনের জন্য এক ক্লাস খাবার, এক ক্লাস, প্রত্যেকটা খাবার ভালো, এবং ডেলিভারি যে দিয়ে যাবে তার ব্যবহারও খুব ভালো। তো চলুন খাবারগুলো দেখি। এই হচ্ছে খাবার, সঙ্গে আছে জিরা রাইস, সঙ্গে একটা পনিরের তরকারি, এটাও একটা পনিরের তরকারি, রায়তা, 3 পিস রুটি, এখানে আছে পিকল, এখানে ডাল, এখানে ছিল স্যালাড। তো আমরা 4 জনাই আর কি পুরো খেয়ে নিচ্ছি, খুব খিদে পেয়েছে। চলো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। हर हर महादेव, गुड मॉर्निंग। सुबह हो गया, अभी करीब 7:30 बज रहे हैं। रात में नींद थोड़ा कम आया, बीच बीच में थोड़ा रुका था, तो ना और क्या है ना इतना हिलता ज़्यादा नहीं आया। তো এখন বর্তমান লখনৌতে, এখন তো লখনৌ থেকে ট্রেন ছাড়লো। ওয়েদার মোটামুটি আকাশের মুখ ভারী আছে, বেশ বৃষ্টি হচ্ছে। জানি না ওয়েদারের অবস্থা কী, বা চুলগুলোর অবস্থা খুব খারাপ। যাবো ওয়াশরুমে যেতে তো ইচ্ছা হচ্ছে না, মোস্ট ফালতু, তাও যেতে হবে।
যাই, দেখা হচ্ছে। শুভ সকাল, হর হর মহাদেব। ট্রেনের আওয়াজে শুনতে পাবেন না বলে একটু বলছি আগে থেকেই, যে যেটার ভয় আর কি করছিলাম সেটা হয়েছিল। আমার জুতো চুরি হয়ে গেছিলো। আমার নাইকির জুতো ছিল, আমি রিসেন্ট কিনেও ছিলাম। তো আমার জুতো আর কি যারা আর কি পাটনা থেকে উঠেছিল, বিহারের মানুষজন, তো তারা আমার জুতো আর কি নিয়ে নেমে পড়ে হচ্ছে লখনৌর আগের স্টেশন। তো তখন আমরা ঘুমাচ্ছিলাম সবাই, তো নাইকির জুতো দেখেছে, নিয়ে পালিয়েছে। তো সকালটা হয়তো ফার্স্টে আমি যখন চেক করিনি জুতো আছে কিনা, তখনই গুড মর্নিংই ছিল। তো তারপরে আর কি ব্যাড মর্নিং হয়ে গেছিলো। তো শখের জিনিস তো মানে দাম বা পয়সা ম্যাটার করে না, শখের জিনিস সেটা 1 টাকা হলেও হারিয়ে গেলেও প্রচণ্ড কষ্ট হয় আর কি। হ্যালো, গুড আফটারনুন। আমরা এক্ষুনি মুরাদাবাদ থেকে খাবার অর্ডার করেছিলাম। অ্যাকচুয়ালি আমরা 2-3টে স্টেশন আগে অর্ডার করে দিই। তো ওটা কনফার্ম হলো 11টা 5-এ, তারপর খাবারটা দিল হচ্ছে 12টা 50। তো এই 5-10 মিনিটের একটু হেরফের আছে। তো খাবার চলে এসছে, খাবার রেডি। এই হচ্ছে আমাদের খাবার। আমরা অর্ডার করেছিলাম আজকে ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি পনির। তো এখনও আনবক্সিং হয়নি, কারণ সবাই ফ্রেশ হতে গেছে। তো আসুক সবাই, তখন খুলে আপনাদেরকে দেখাবো। তবে সেম জায়গায় যে রেল যাত্রী বলে যে ডেলিভারিটা আছে আমাদের আইআরসিটি অ্যাপ থেকে, অর্ডার টু ট্রেন, সেখানে গিয়ে রেল যাত্রী বলে যেখানে, সেখানেই আমরা অর্ডারটা করেছিলাম। কালকের খাবারটা, রাত্রি খাবারটা সত্যি খুব ডিলিশিয়াস ছিল, এবং আই হোপ, ফিঙ্গার ক্রস, যে এটাও যেন ডিলিশিয়াস হয় আর কি। সেটার সাথেই আর কি দেখি কী হয়, বলবো, অবশ্যই রিভিউ দেবো তার সঙ্গে সঙ্গে। যাক, সঙ্গে থাকবেন। হর হর মহাদেব। এবার আমাদের সামনে আর কি আনবক্স করা হচ্ছে। এই হচ্ছে রাইস, এই হচ্ছে পনির, আর এই হচ্ছে পিকল। তো চলো খাই, দেখেই মনে হচ্ছে খুব ডিলিশিয়াস। তো খাওয়ার পর রিভিউ দেবো। তো আমরা উত্তরাখণ্ড ঢুকে গেছি, হয়েছে দূরে দেখতে পাচ্ছেন পাহাড়। তো আমরা উত্তরাখণ্ড ঢুকে গেছি। তো খুবই আর কি এক্সাইটেডমেন্টের, দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে। তো এখনও অনেক পাহাড় বাকি আছে। তো ট্রেনে আর কি যারা ছিলেন লোকাল, তো তারাও বললেন যে এখনও পাহাড় তো কিছুই আসেনি। তো আমাদের এইটুকু দেখা মিলে আমরা অনেক হ্যাপি। ওয়েলকাম টু হরিদ্বার, হর হর মহাদেব। ফাইনালি আমরা হরিদ্বার স্টেশন পৌঁছে গেছি। এই হচ্ছে হরিদ্বার স্টেশন থেকে আমরা বাইরে বেরোচ্ছি। এই হচ্ছে হরিদ্বার স্টেশন। আর স্টেশনের ঠিক আপনি বাঁদিকে দেখতে পাবেন দুটো বাবা শম্ভুর মূর্তি। আমরা ওখানেও একটা ছবি তুলবো। হালকা হালকা বৃষ্টি পড়ছে এখানটা করে আর কি। তো এই হচ্ছে মন্দির, এই হচ্ছে হরিদ্বার। অন্তত মহাদেবের কৃপায় আমরা ভালো মতনই পৌঁছে গেছি এসব জায়গায় এখনো। এই হচ্ছে মহাদেবের মূর্তি একটা, আর ওদিকে আছে একটা মহাদেবের মূর্তি। আমি এখানে দাঁড়িয়ে আছি, সবাই আছে এখানটা করে আসছে, এক জায়গায় সব দেখা হবো আর কি। হর হর মহাদেব। তো আমরা এখানে হরিদ্বার স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে হরিদ্বার স্টেশন থেকে গঙ্গার ঘাট হচ্ছে 3.5 কিলোমিটার। তো আমরা এখান থেকে একটা টোটো করে নিলাম। টোটো করে নেওয়ার পর 10 টাকা করে পার মাথা ভাড়া। আমরা যাব ওখানে 4-5টা হোটেল দেখবো, এবং আজকের রাতটা হোটেলে স্টে করবো, ওখানটায় গঙ্গা আরতি দেখবো। তো সব কিছু একসঙ্গে দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকুন আপনারা। তার সঙ্গে কালকে আমাদের ট্রাভেল এজেন্সির সঙ্গে যে গাড়িটা বুক করা ছিল, তারা আমাদেরকে স্টেশনে পিক আপ করতে আসবে। তো কালকে আমরা সকালবেলায় চলে আসবো স্টেশনে, এবং স্টেশন থেকে আমাদেরকে নিয়ে চলে আসবো। करम जिसे पुकारे वो पहुँचे गंगा किनारे, न कर मैली तू गंगा, तन धोए मन तो गंदा,
पलट के फिर नानी बोली बात और बहता पानी न कर मैली तो गंगा तन धोए मन तो गंदा। मन पावन हो गंगा में डूबे नहाए। আমরা কোনো হোটেলে থাকিনি, আমরা একটা ধর্মশালায় থেকেছিলাম, কারণ সেই ধর্মশালার কস্টটা খুবই কম। আমি নেক্সট যে আর কি ভিডিওটা আসছে তো সেখানটা করে বলে দেবো কত কস্ট। আপনারা এখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। এই গুড ইভিনিং। তো আমরা চলে এসেছি আমাদের ধর্মশালায়, কারণ ধর্মশালায় থাকার কস্টটা খুবই কম। প্রায় আপনাদের এটা 400 থেকে 700-র মধ্যে আপনি এখানকার ধর্মশালা পেয়ে যাবেন। আমি ফুল অ্যাড্রেস ভিডিওতে বলে দিয়েছি আগে, তো সেখানে পেয়ে যাবেন। আমরা চলে এসেছি ধর্মশালায়। এবার আমরা স্নান করে নিলাম। স্নান করে এবার আমরা একটু হরিদ্বারে গঙ্গা আরতি থেকে আরম্ভ করে যত কি হরিদ্বারে যা অ্যাক্টিভিটিস হয় সেগুলো আমরা একটু করার চেষ্টা করব। তো লেটস গো। ঘরের ভেতরটা দেখালাম না, ছেলেদের ঘর বুঝতেই পারছেন অনেকেই আছেন যারা দেখবেন, তো ঘর আর তাই বেশি দেখালাম না। চলুন দেখা হচ্ছে গঙ্গা আরতির ওদিকে। হ্যালো গাইস, অ্যাকচুয়ালি আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যা আরতি দেখার জন্য। তো এটা হচ্ছে উত্তরাখণ্ডের আর কি খুব ফেমাস টুপি। তো সবাই আর কি এখানকার এই টুপিটা পরে। তো এখন আমরা চলে এসেছি একটা মার্কেটে। আমরা এবার যাব হচ্ছে যে গঙ্গার ঘাটে আর কি আরতি হয়, তো হারকি পরে আমরা যাচ্ছি যেখানে আর কি গঙ্গার ঘাটে আরতি দেখবো। তো চলো দেখা হচ্ছে সেখানে। ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय रामेश्वराय शिव रामेश्वराय हर हर भोले। সঙ্গে আর কি টোটোতে করে আসলাম। খুব আমি নাম্বারও প্রোভাইড করে দেবো, হরিদ্বার কখনো আসলে আপনারা এই ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। তো এই হচ্ছে আমরা যে ঘাটে আসবো আর কি আরতি দেখতে, সেই ঘাটের এই হচ্ছে তার চিত্র অ্যাকচুয়ালি। তো এখানে অনেক কিছু এখানে পাবেন কিনতে, যেগুলো আপনারা আপনাদের প্রিয় মানুষদের জন্য নিয়ে যেতে পারবেন। এখানে খাবার হোটেল, এখানে কিন্তু সব কিছুই আর কি ভেজের মধ্যেই, হ্যাঁ, কিচ্ছু ননভেজ পাবেন না কিন্তু, সব কিছুই ভেজের মধ্যে আছে এখানে। তো চলুন একটু দেখি এখানে। হ্যাঁ, আগে আমরা আরতি দেখবো, আরতি দেখায় আসার পর আমরা আর কি এগুলো এক্সপ্লোর করব কেমন কি দাম না দাম। তো এখন আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে আরতি দেখতে, চলুন। তো যে টোটো করে আসলাম সেই টোটো ভাইয়া সত্যিই খুব ভালো, এবং আমি তার নাম্বার নিয়ে রেখেছি। তো আপনারা যারা আসবেন আমি হয়তো ডিসক্রিপশানে ওনার নাম্বারও দিয়ে দেবো। আপনারা ওনাকে একদম সঠিক প্রাইসে আমাদের মানে ধর্মশালা থেকে আমাদেরকে এখানে নিয়ে আসলো মাত্র 20 টাকা মাথা পিছু করে, তো খুবই কম দামে। এবং ওনার সঙ্গে আমরা যদি হরিদ্বার আবারও নেক্সট টাইম আসি, নেক্সট টাইম মিনস আমরা যেদিনকে আর কি কেদারনাথ থেকে নামবো নিচে সেদিনকে তো আসবো, এবং সেদিনকে যদি সময় থাকে আমরা ওই দাদাকেই ভাড়া করব, এবং তিনি সাইট সিন করতে আমাদের কত টাকা কি নেবে সেটাও আমরা আপনাদেরকে জানাবো। তো ফাইনালি আমরা উঠছি, আমরা উঠে পড়েছি আর কি। এই যে গঙ্গা পাশে, এবং এইদিকেও গঙ্গা। তো যাব আমরা যাব হচ্ছে ওই দিকে, তো যাব। আর আমি মনসা দেবীর মন্দির এবং পেছন থেকে ভিউটা আমি একবার দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন। এই হচ্ছে মনসা দেবী মন্দির, এই হচ্ছে গঙ্গা, এই হচ্ছে গঙ্গা, এইদিকে যাচ্ছে মা গঙ্গা। हर हर भोले नमः शिवाय गंगाधराय शिव गंगाधराय हर हर भोले नमः शिवाय।
মনসা দেবীর মন্দির বলেছিলাম আপনাদেরকে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে রোপওয়ে, এই রোপওয়ে করে মনসা দেবীর মন্দিরে যাওয়া যায়। আবার মনে হয় যে রোপওয়ে করে যেতে হয়, আমি জানি না ঠিক প্যাদল যেতে পারবে কি না। তো এইখানটা করে মনসা মন্দির, মায়ের মন্দির যেতে হয় আর কি। তো আমরা গঙ্গায় আর কি পুষ্প এবং প্রদীপ প্রজ্বলন এবং ভাসিয়ে দেব। তো সেটার জন্য এগুলো কিনলাম, এগুলো 10 টাকা করে পড়লো আমাদের আর কি, মানে গঙ্গার ঘাটেই। তো আমরা এখন ভাসাবো না, আমরা একটু যাচ্ছি এখন, আরতিটা একটুখানি দেখবো, আরতিটা দেখার পর এসে তারপর আমরা ভাসাবো। न कर मैली तो गंगा तन धोए मन तो गंदा। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए, जो चला गया वो लौट के फिर ना आए, तेरा कर्म ही है जो संग तेरे ही जाए। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। সব কিছু ঠিকঠাক ছিল আর কি। কি হয়েছে এখানে, আমরা ওই যেটা বললাম না যে আমি আরতি যেটা করলাম সেটার জন্য ওরা 500 টাকা চার্জ করছিল আমাদেরকে, কিন্তু আমরা সেটা 500 টাকা দিইনি, আমার কাছ থেকে আমি 200 টাকা দিয়েছি। তো ওদের এটা একটা ব্যাপার, এটা বিজনেস, যে আপনি আরতি করবেন আপনাদের সঙ্গে এটা দেবে। তো ওরা 500 টাকা এবং একজন দুধ নিয়ে এসছে এইটুকু, তো সেটার জন্য 20 টাকা করে। তো আমি সেরকম কোনো কিছু দিইনি, আমি জাস্ট আরতিটা করলাম, মায়ের নামে 200 টাকা দিয়ে দিলাম। কিন্তু আপনারা সাবধানে থাকবেন, 200 টাকার বেশি 1 পয়সা দেবেন না। जय माँ गंगे, हर हर गंगे, हर हर गंगे, हर हर गंगे, जय माँ गंगे, जय माँ गंगे, जय माँ। जो पास तेरे वही तेरा, बाकी सब मोह का फेरा। तू क्यों समझ ना पाया, तन मिट्टी है मन माया। भगवा चोला तन पे जो तू ओढ़े, हर चोला तो जाएगा पीछे छोड़े। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। हर हर गंगे, हर हर गंगे, हर हर गंगे गंगे, हर हर गंगे, हर हर गंगे, हर हर गंगे गंगे, हर हर गंगे, हर हर गंगे, हर हर गंगे गंगे, हर हर गंगे, हर हर गंगे, हर हर गंगे गंगे, हर हर गंगे, हर हर गंगे, हर हर गंगे गंगे, हर हर गंगे, हर
তো গঙ্গাঘাটের পাশেই এই ভাইয়ার দোকানে হচ্ছে আপনার সমোসা মানে হচ্ছে সিঙ্গারা আর হচ্ছে কচুরি, তার সঙ্গে দিচ্ছে হচ্ছে তরকারির সঙ্গে। তো আমরাও নিয়ে নিলাম, দুটো মিলিয়ে আর 30 টাকা করে প্লেট বলছে। তো দেখি চলুন খাই, কেমন লাগে খেয়ে বলছি আপনাদের। সত্যি খুব ভালো, সুন্দর খেতে আর কি, আলাদাই টেস্ট, আলাদাই মজা। মানে একটা হরিদ্বারে এসে যে একটা পবিত্র ব্যাপার, সেটা এই খাবারটার মধ্যে আছে। 30 টাকাই ভালো খাবার। মতিবাজার মার্কেট, তো সেটার জন্য আর কি রওনা করে নিই। সেই ভাইকেই আবার ডেকে নিয়েছি ফোন করে। ভাই বললো যে 2 মিনিট দাঁড়ান, আমরা আসছি। তো ভাই সত্যি 2 মিনিটের মধ্যে চলে আসলো। তো আমরা যাচ্ছি এখন মতি মার্কেট, কারণ এখানকার আর কি সব থেকে শুনলাম, যেটা শোনা কথা আমার, সস্তা এবং অনেক জিনিসপত্র পাওয়া যায়। তো সেটার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মার্কেটে গিয়ে তো অবশ্যই আমাদেরকে দেখাবো যে ওখানে কী কী পাওয়া যাচ্ছে এবং কত কী এক্সপেন্সিভ আছে, না কত টাকা, কত কী ছাড় আছে না আছে। তো চলুন দেখা হচ্ছে মার্কেটে গিয়ে। আমরা এখন মতি মার্কেটের উদ্দেশ্যে দেখি। এ হচ্ছে মতি মার্কেট। এখানে দেখতে পাচ্ছেন যে এখানকার যা মানে ওড়না, কাপড়, চাদর, সমস্ত কিছু। আর এই পাশে হচ্ছে আপনার যে শামুক জাতীয় যেসব জিনিসপত্রগুলো আছে সেই সবের দোকান। এখানে সব এই পাশে এইগুলোর দোকান আছে, মালা, ফুলের মালা আছে, এইগুলোতে কাপড়ের দোকান আছে। আরও সামনে গিয়ে আরও সামনে আছে। এখন আমরা ডিনার করতে ঢুকবো। তো ডিনার করতে এসে এখানে দাদা বৌদি পেয়ে গেলাম। না না, সেখানকার দাদা বৌদি না, এটা হচ্ছে আপনার এখানকার হরিদ্বারের স্থানীয় দাদা বৌদি। তো চলুন দাদা বৌদির রান্না খেয়ে দেখবো কেমন হচ্ছে না হচ্ছে। এই হচ্ছে আমাদের দাদা বৌদির হোটেল আর কি। তো দেখি ভেতরে ঢুকি। ভেতরে ঢুকে ভেতরে অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব ভালো, মানে বেশ মজাদার অ্যাম্বিয়েন্স, বেশ ভালো লাগছে। হ্যাঁ, তো আমরা এখানে বসবো, বসে দেখি কি অর্ডার করা যায়, তারপরে বলছি। আমরা রুটি আর কড়াই পনির আর কি অর্ডার করলাম। হচ্ছে মেনু। একটু সঙ্গে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, কারণ সন্ধ্যেবেলায় যে খাবারগুলো হয়েছিল সেগুলো খাওয়া যাচ্ছিল না। মানে সমোসা খেয়েছিলাম যেটা, সেটা খেয়ে পেট একবারে পুরো ভর্তি। তো সেখানে আমরা এখানে কড়াই পনির আর রুটি। এ হচ্ছে রুটি, এ হচ্ছে পনির চলে এসছে। খাই দেখি কেমন বলবো টেস্ট। টেস্ট ঠিকঠাক আছে, খারাপ না, ভালোই। কেমন লাগছে? কেমন? সুন্দর, খুব সুন্দর। দাদা তোমার? গুড। চলো, সবাই রিভিউ পেয়ে গেছেন আপনারা। তো নেক্সট যদি এখানে খেতে আসেন তাহলে দাদা বৌদির হোটেল ফিক্সড। ওকে, অ্যাকচুয়ালি আমাদের যাত্রা প্রায় শেষের মুহূর্তেই। তো এই ভাইটা আমাদেরকে পুরো হরিদ্বার আর কি মানে টোটো করে ঘুরিয়ে আর কি খুব সাপোর্ট করেছে, এবং আমাদের যত লাগেজ ছিল ভাইয়াই দায়িত্ব আর কি নিয়েছে। তো আমিও ভাইয়ার নাম্বার আপনার ইউটিউবে প্রোভাইড করে দেবো। আপনারা যারা হরিদ্বার আসবেন এই ভাইয়ার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। ভাইয়া নিঃসন্দেহে খুব ভালো মানুষ, অনেস্ট মানুষ, কোনো অসুবিধা হবে না সেটার জন্য। तो भैया थोड़ा हेलो कर दीजिए। तो जो भी मेरा ब्लॉग देख के आपके पास आएगा तो उसका आप भरसों दे के अच्छे से घुमा देना। भैया अपना परिवार समझ के घुमाऊंगा बोल दिया भैया ने। तो ठीक है, चलते हैं, दुआ में याद रखना, भगवान की नाम करना। तो टाटा बाय बाय, मिलते हैं नेक्स्ट ब्लॉग में। তো আমরা এই আশ্রমটায় ছিলাম, তো একটু দেখিয়ে দিই এই আশ্রমটা। মানে এটা একটা আর কি ধর্মশালা বলে, ওদেরকে দেখে বোঝা যাবে না, বাট খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশ। এদিকে একটা মন্দিরও আছে।
তো আমরা এখানেই ছিলাম আর কি।